স্বামী প্রবাসে থাকেন, তাই একা একা ভালো লাগে না সুরভি আক্তারের। একাকিত্ব কাটানোর জন্য পরকীয়া প্রেমের রাস্তা বেছে নেন এই সুরভি আক্তার। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় চাপাই নবাবগঞ্জে। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই মহিলাটির নাম হচ্ছে সুরভি আক্তার, আর এই পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটির নাম হচ্ছে রাম সরকার। আর এই রাম সরকারই হচ্ছে এই সুরভি আক্তারের পরকীয়া প্রেমিক। দর্শক শ্রোতা, 2022 সালে এই সুরভি আক্তারের পারিবারিকভাবে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির সাথে তার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরবর্তীতে তাদের সংসার ভালোই চলছিল, কিন্তু সংসার জীবনে অভাব অনটনের কারণে পরিবারের অর্থের যোগান দেওয়ার জন্য ইসমাইল হোসেন কাতার প্রবাসে পাড়ি জমান। আর ইসমাইল হোসেন কাতার প্রবাসে পাড়ি জমানোর পরবর্তীতেই এই সুরভি আক্তার, ইসমাইল হোসেনের স্ত্রী সুরভি আক্তারের খারাপ চরিত্রটা জেগে উঠে। দর্শক শ্রোতা, সে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যায় রাম সরকার নামের এক হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে। এই রাম সরকার তার প্রতিবেশী। দর্শক শ্রোতা, দীর্ঘদিন যাবৎ এই রাম সরকারের সাথে এই সুরভি আক্তারের প্রেমের সম্পর্ক হয়। সেই প্রেমের সম্পর্কের সুবাদে গোপনে পরিবারকে ফাঁকি দিয়ে এবং কি প্রবাসী স্বামী ইসমাইল হোসেনের অবর্তমানে এই সুরভি আক্তার দীর্ঘদিন যাবৎ এই রাম সরকার নামের এই হিন্দু ছেলেটির সাথে ওই সমস্ত কাজ করে আসছিল। দর্শক শ্রোতা, এমন ঘটনার তীব্র নিন্দা জানাই। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং কি ভিডিওটি শেয়ার করে দেবেন। দর্শক শ্রোতা, ঘটনার দিন রাতের বেলা এলাকাবাসী টের পায় এই রাম সরকার সুরভি আক্তারের ঘরে প্রবেশ করেছেন। এলাকাবাসী টের পেয়ে কয়েকজন যুবক সেই ঘরের সামনে আসে এবং কি দরজা খুলে ভিতরে ঢুকে। কোনোভাবে ভিতরে ঢুকার পরবর্তীতে সুরভি আক্তারের রুমের দরজায় যখন তারা নক করে, তখন সুরভি আক্তার দরজা খুলতে চায় না। এক প্রকার দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলে সুরভি আক্তার ঘরের দরজা খুলেন। আর ঘরের দরজা খোলার পরপরই সেই যুবকগুলো ঘরের ভিতরে প্রবেশ করে এবং কি সেখান থেকে রাম সরকার নামের এই সুরভি আক্তারের পরকীয়া প্রেমিককে খাটের নিচে থেকে বের করেন এবং কি সবাই কারো আর বুঝতে বাকি নেই যে রাম সরকারের সাথে দীর্ঘদিন যাবৎ এই সুরভি আক্তার ওই সমস্ত কাজ করছে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে সেখানে ঘটনাস্থলে পুরো এলাকাবাসী সেখানে জোগাল হয়। এলাকাবাসী জড়ো হওয়ার পরবর্তীতে তারা সেখানে সুরভি আক্তারকে জিজ্ঞাসা করলে সুরভি আক্তার বলে দীর্ঘ 1 বছরেরও বেশি এই সুরভি আক্তারের সাথে এই রাম সরকারের সাথে তার অবৈধ সম্পর্ক। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে ঘটনাস্থলেই সুরভি আক্তারের প্রবাসী স্বামী ইসমাইল হোসেনকে এলাকাবাসী কল করেন এবং কি ইসমাইল হোসেন সাথে সাথে এই বিষয়টি অবগত হওয়ার পরপরই কাজী ডেকে এই সুরভি আক্তারকে ডিভোর্স দিয়ে দেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যে ইসমাইল হোসেন কি সঠিক কাজ করেছে কিনা। আমি স্যালুট জানাই সেই প্রবাসী ভাই ইসমাইল হোসেনকে যে সে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। এমন দুশ্চরিত্র নারীদের সাথে এমনটাই হওয়া উচিত আমি মনে করি। দর্শক শ্রোতা, এই সুরভি আক্তারের গোমটা ছাড়াটা তার ভালো লাগে না, তার গোমটা দেওয়া ভালো লাগে। এই সমস্ত হাজারো প্রবাসীর স্ত্রী আছে যারা এই সমস্ত রাতের অন্ধকারে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায় বিভিন্ন পরপুরুষের সাথে। আর প্রবাসী স্বামীর কষ্টে উপার্জিত টাকা সেই পরকীয়া প্রেমিকের পিছনে তারা খরচ করে। আর সেই প্রবাসী যদি অসুস্থ হয়ে কখনো দেশে ফিরে আসে, তার জন্য 1 টাকাও তার ব্যাংক অ্যাকাউন্টে থাকে না। আজকের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেক প্রবাসী ভাইকে সতর্ক করতে চাই, ভিডিওটি শেয়ার করে দেবেন। প্রত্যেক প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আপনাদের কষ্টে উপার্জিত টাকার সকল টাকা আপনারা স্ত্রীর জন্য পাঠিয়ে দেবেন না। কারণ বর্তমান সমাজে আপনারা দেখতে পাচ্ছেন 100-র ভিতরে শতকরা 70 জন প্রবাসীর স্ত্রী কিন্তু এই সমস্ত অবৈধ সম্পর্কে লিপ্ত, যারা প্রবাসীর কষ্টে উপার্জিত টাকাকে এলোমেলো করে ফেলছে। তাদের স্বর্ণ অলংকার, তাদের কষ্টে উপার্জিত টাকা, তাদের সঞ্চয়গুলা নিয়ে সে তার পরকীয়া প্রেমিকের সাথে চলে যাচ্ছে। দর্শক শ্রোতা, আমি বলবো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে, আপনার সংসারে, আপনার পরিবারে, আপনার সন্তান এবং স্ত্রীর জন্য কত টাকা খরচ লাগতে পারে সে তত টাকা আপনি দেবেন, আর বাকি টাকা আপনি আপনার অ্যাকাউন্টে ফেলে দেবেন, অ্যাকাউন্টে রেখে দেবেন। আর না হলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। আজকে বর্তমান সমাজে প্রবাসীরা, অনেক প্রবাসী ভাই মা বাবার কাছেও নিজের সকল উপার্জিত টাকা দিয়ে কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। তাই সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনার কষ্টে উপার্জিত টাকা আপনার মা বাবার যতটুকু দরকার ততটুকু দেবেন, আপনার স্ত্রী সন্তানের জন্য যতটুকু দরকার ততটুকু দেবেন, এর বাইরে 1 টাকাও দেবেন না। যতটাই বিশ্বস্ত হোক না কেন আপনার স্ত্রী, একজন নারীর মন পাল্টিতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।